নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বলবো তুলা রাশির মার্চ মাস 2025 কেমন যাবে। স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকছে, মনে ফুল এনার্জি থাকছে, চেহারা ছবিতে একটা আলাদা উত্তেজনা তথা একটা মিরাকেল ব্যাপারে থাকছে, কারণ শুক্র খুব ভালো পজিশনে আছে। সুতরাং সব কাজে খুব এনার্জি এবং ক্রিয়েটিভনেস খুব ভালো এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ধনভাবের অধিপতি মঙ্গল শত্রুগৃহে আছে, সুতরাং ধন আগমনে অসুবিধা আছে, কষ্ট করে উপার্জন করতে হবে এবং অনেক টাকা পয়সা হয়তো বিভিন্নভাবে খরচাও হতে পারে, তাই টাকা পয়সা খরচার ক্ষেত্রে লাগাম রাখতে হবে। ভাই বোন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করতে হবে, কারণ কোনো কারণে তাদের সাথে মনোমালিন্য হবার সম্ভাবনা আছে। পরাক্রম সাহস কিন্তু কিছুটা বিঘ্নিত হচ্ছে, কম থাকছে। কোনো কিছু রিস্ক নেবার মতো মানসিকতা এ মাসে থাকছে না, বা না নেওয়াই ভালো। তবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মায়ের শরীর ভালো থাকবে, গৃহস্থে সম্পত্তি বৃদ্ধি পাবে, নতুন জিনিস কেনা বা নতুন কিছু প্রাপ্তি হতে পারে। যারা উচ্চশিক্ষা আছে তাদের খুব ভালো শিক্ষা গ্রহণ হবে, শিক্ষার মাধ্যমে স্বীকৃতি, চাকরি বা শিক্ষার ক্ষেত্রে নতুন ইন্টারভিউ দিয়ে চাকরি বা সেই সুযোগ কিন্তু আসছে। পড়াশোনায় খুব ভালো মন থাকবে, ভালো ফোকাস করা যাবে। শত্রুরা পরাজিত হচ্ছে, আপনার বশ্যতা স্বীকার করছে, পুরনো অসুখ বিসুখ থেকে আপনি অনেক মুক্তি পাচ্ছেন। পুনরো ঋণ ধার থাকলে তা কিন্তু এ মাসে পরিশোধ হবে এবং আপনি বিনোদনের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। দাম্পত্য জীবনে খানিকটা কলহ দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে মঙ্গল কিন্তু তার শত্রুগৃহে আছে, সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা একটু গরমাগরম থাকতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। পার্টনারশিপ বিজনেসেও মাথা ঠান্ডা রেখে ব্যবসা করতে হবে, না হলে কিন্তু ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থাকছে। কোনো কারণে দুঃখিত হবার মতো ঘটনা ঘটতে পারে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে, পূর্বের কোনো কর্মের জন্য অসুবিধায় বর্তমানে পড়তে হতে পারে। ভাগ্যের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কথাবার্তা ঠিক রাখতে হবে। কথাবার্তা একটু মাথা গরম করে কথা বললে কিন্তু সমস্যায় পড়তে হবে। সুতরাং প্রতিবেশী বা বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা বলবার সময় সমঝে কথাবার্তা বলতে হবে। কর্মক্ষেত্রে নানান পরিবর্তন দেখা যাচ্ছে, কখনো বিভিন্ন রকম কর্মে এ মাসে ব্যস্ত থাকতে হবে, তবে কর্মক্ষেত্রটাই ভালোই থাকছে। 15 তারিখ পর্যন্ত ব্যয় কিন্তু যথেষ্ট হবে, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হবে, আর্থিক অসুবিধা দেখা দিতে পারে, সেই কারণে 15 তারিখের পর ব্যয় অনেকটাই সংকুচিত হবে, তখন কিন্তু লাভের মুখ দেখতে পাবেন। সুতরাং কোনো ব্যবসা বা কোথাও যদি টাকা লাগানোর ব্যাপার থাকে 15 তারিখের পরে তা ব্যবহার করুন। ব্যয়ভাবকে কন্ট্রোল করা কিন্তু মুশকিল হবে, নানান কারণে ক্ষতির সম্ভাবনা হতে পারে, তাই আর্থিক দিক দিয়ে ক্ষতির কিছু সম্ভাবনা আছে এবং বিভিন্ন ক্ষেত্রে অসুখ বিসুখের ক্ষেত্রেও কিন্তু খরচার একটি পথ দেখতে পাওয়া যাচ্ছে, তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে।